ধরেন আপনার টাকা। ভাই আপনার ছেলের জন্য আপনি বই চাইছেন না, আপনার ছেলের বই আমি দিচ্ছি। এই নে মনি, বইগুলো নে, ভালো করে পড়াশোনা কর। প্রত্যেক বছর আপনার ছেলের যে বই লাগে এক সেট করে বই আমি দেবো। এ বইয়ের টাকা আমার দেওয়া লাগবে না। আমি চাই আপনার ছেলে পড়াশোনা করে অনেক বড় হোক, আপনার কষ্ট হলেও এর পড়াশোনাটা চালাই যান। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা হয়ে গেল টাকাগুলো। আব্বা এর ভিতর তো অনেক টাকা, এতে আমরা মেলা কিছু কিনতে পারবা না। না মনি, মানুষের টাকায় লোভ করতে নেই, এতে পাপ হয়। ওই লোকটা কত ভালো মানুষ, আমায় কি ফিরি ফিরি বই দিলে, আবার তোর প্রত্যেক বছর নতুন বই দিতে চাইছে। আমায় কি কত বড় উপকার হবে। তাহলে কি ওই লোকটার টাকা মাইরি দেওয়া যায়? পরের পাওয়া টাকায় লোভ করতে হয় না, ফেরত দিতে হয়। চল ওই লোকটার টাকা ফেরত দিয়ে আসি। ভাই আপনার খোঁজ দিয়ে আপনাকে বাড়ি যাচ্ছিলাম, পেয়ে ভালোই হলো। কেন ভাই, কি হয়েছে? বই কি কম পড়ে গেছে? না 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 ভাই, বই কম পড়িনি। আপনার কি কোনো টাকা পয়সা হারাই গেছে? টাকা কই না তো। না মানে ভাই, আপনার কাছ থেকে বই নিয়ে আসার পরে ছেলে বই পড়ছিল, বই মেলায় দেখে বইয়ের ভিতরে টাকা। এখন টাকাটা কি আপনার? কই দেখি। হ্যাঁ ভাই, হয়তো বা আমার আম্মা রাখতে পারে। আমি সেদিন কিছু টাকা আমার আম্মার কাছে রাখতে দিয়েছিলাম, মুরব্বী মানুষ তো, হয়তো বা এর ভিতরে রেখেছে। ভাই আপনি টাকাগুলো ফেরত দিলেন, আপনি চাইলে তো টাকাগুলো রেখেও দিতে পারতেন। না ভাই, আমি পরের টাকায় লোভ করি নে। আল্লাহ তাআলা আমার যা দেয় আমি তাতেই সন্তুষ্ট থাকি। আপনি গরিব হলেও আপনি যে সততা দেখালেন, এমন সততা কতজনই বা দেখায়। ভাই আমি দোয়া করি আপনার ছেলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, আর আপনার জন্য দোয়া করি আপনার এই সততা আপনাকে উত্তম প্রতিদান দিক।